ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি এলাম পেপার প্লেট নিয়ে কিছু তথ্য দিতে। আজকে এই যে আমার হাতে দেখছেন পেপার প্লেট, এটা হচ্ছে আইটিসির অরিজিনাল পেপার প্লেট। তো এগুলো আমি এখানে নিজে ম্যানুফ্যাকচার করি। এখানে আমাদের এই মেশিনে কি কি ম্যানুফ্যাকচার হয় সেটা আপনাদেরকে জানাবো। মানে কিভাবে র মেটেরিয়াল এনে সেগুলো এখানে মেশিনে আপনার পেপার প্লেটে পরিণত করে সেগুলো কিভাবে মার্কেটে আমরা সেল করি, হ্যাঁ, তার প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এই যে আমার পিছনে আছে আপনার AK-27, এই যে মেশিনের নাম AK-27 অটোমেটিক হাইড্রোলিক মেশিন, পেপার প্লেট মেশিন। আর এদিকে একটা মেশিন আছে, এই দেখতে পাচ্ছেন, এদিকে মেশিনটা হচ্ছে ফুচকা বাটি, ডোনা বাটি, আপনার এই যে আছে এখানে বিগ বাউল, আপনার এই যে ঘুগনি বাটি যেগুলো হয়, 5 ইঞ্চি প্লেট, আর এই যে ফুচকা বাটির কিছু আছে, এগুলো সব আপনার আইটিসির অরিজিনাল কাগজ আছে, যেগুলো একটু কস্টলি আছে, কিন্তু এগুলো মার্কেট ভ্যালু খুব ভালো। এখানে কিছু র মেটেরিয়াল আছে, আপনাদেরকে কিছু গুডস মেটেরিয়াল, র মেটেরিয়াল সবকিছু দেখাবো। তা আমরা এই যে র মেটেরিয়াল থেকে কিভাবে সেগুলো প্লেট বা ফুচকা বাটি সেগুলো কিভাবে বানাচ্ছি সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। কিভাবে মেশিনগুলো অপারেট করা হয় সেগুলো আপনাদের একটু দেখাবো। এই যে আমার এখানে আছে, এগুলো হচ্ছে আপনার আইটিসির আছে 300 জিএসএম, এটা হচ্ছে 380 জিএসএম, যেগুলো আমার যেগুলো দেখাচ্ছি 380 জিএসএম। এখানে যেমন আছে 380 জিএসএম এর, এগুলো সব আপনার কোনো ভালো অনুষ্ঠানে, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন সবকিছুর জন্য আপনারা অর্ডার করতে পারেন। এখান থেকে আমরা ডাইরেক্ট ডেলিভারি দিয়ে দেবো। এই যে এটা আছে আপনার সিলভার, এই যে শালপাতা সিলভার আছে, এই কলা পাতার কিছু মাল এইদিকে বানানো আছে, সেটা পিছনে রাখা আছে, সেগুলো আপনাদের পরে দেখাবো। যেখানে দেখতে পাচ্ছেন কলা পাতা, তো একদম কম রেঞ্জের মধ্যে যেগুলো দোকানে সবসময় হোটেলে বা দোকানে চলে, তার জন্য আছে যে শালপাতা, কলা পাতা, আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সিলভার, এই তিনটে আছে সবসময় ব্যবহার করার জন্য। আর এগুলো আছে একটু ভালো কোয়ালিটির আছে, 300 জিএসএম, আর এদিকে আছে 380 জিএসএম। কালার বিভিন্ন রকম পাবেন, এগুলো স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। অর্ডার করলে পরে আরো অন্য কালার আছে, সেগুলো পেয়ে যাবেন। এখানে একটা হয়ে গেল, যেমন এটা একটা আছে, এরকম আরো অনেক রকম আছে। এগুলো আছে, এগুলো এখন রানিং, এগুলো চলছে। তো সবসময় একই রকম আসে না, যখন যেরকম কালার আছে সেগুলো পেয়ে যাবেন, কিন্তু পেপারের কোয়ালিটিটা আচ্ছা হবে, প্লেটগুলো ভালো হবে। আপনাদেরকে একটু অপারেট করে দেখিয়ে দেবো কিভাবে মেশিনগুলো আমরা অপারেট করি, আপনাদের একটু দেখাবো। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই আপনার প্লেট নিয়ে। এখন যেমন চলছে কলা পাতা, এটা এসছে, তো কলা পাতাটা চলছে এখন, তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এটা অপারেট করা যায়। মেশিনগুলো আমি চালু করে রেখেছিলাম, যে এই যে মেশিন, এটা হচ্ছে ডাইস, আর এর ডাইসের মধ্যে এটা সেট করা আছে, এটা হচ্ছে আপনার হিটার। এখানে একটা হিটার লাগানো আছে, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা নিচে, দুই দিকে দুটো হিটার লাগানো আছে। এতে কি হয়, হিটারে আপনার ডাইসটা গরম হলে পরে পেপারের আপনার যে ডিজাইনটা আছে এটা ভালোভাবে আসে। এই যে ডিজাইন করা আছে, এই ডিজাইনটা খুব সুন্দর আছে। যতটা ডাইস যত গরম হবে তত প্লেট সুন্দর হবে। আর ডাইস যদি গরম না হয় তো আপনার প্লেটের ডিজাইনগুলো ঠিকঠাক আসবে না। এই যে আপনার দেখাচ্ছে এইভাবে, আপনাদেরকে যেভাবে যেমন কাগজের কোয়ালিটি থাকবে আপনি সেইভাবে দিতে পারবেন। এটা যেমন আছে আপনার 80 জিএসএম এর, তো 80 জিএসএম আছে এখানে। আমি চোখ বন্ধ করে 5টা থেকে 6টা 8টা অব্দি দিতে পারি। তো 8টা দিলে কি হবে, পেপারের কোয়ালিটিটা ভালো হবে না। যেমন আমি এখানে দিচ্ছি আপনাদের 6টা দিলে মোটামুটি কোয়ালিটিটা ঠিক হবে। এখন মেশিনটা চালু করব। এই যে এখানে এমসিবি আছে, ওখানে মেন এমসিবি, আর এখানে আছে মোটরের এমসিবি, পাওয়ার এমসিবি ওখানে, আর এখানে আছে মোটরের এমসিবি, আর এই যে এখানে কিছু সুইচ আছে যেগুলো হিটারের টেম্পারেচার বাড়ানো কমানো যায়। ওটা পেপারের কোয়ালিটি অনুযায়ী এই টেম্পারেচারটাকে এখানে সেট করতে হয়। এখন আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি চালু করে। এই যে মোটর চালু করে দিলাম, মোটরের আওয়াজ শুনতে পাচ্ছেন। এই যে মোটর চালু হয়ে গেল, এই যে গ্রিন বাটন দেখতে পাচ্ছেন, এইটা প্রেস করলে পরে আমার এই যে ডাইস গুলো চলতে লাগবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালু করে। এই যে আমি আর একটা ডাইসের জন্য নিয়ে নিলাম। এর কি আছে, একটা হাতে দিতে হবে, একটা হাতে বের করতে হবে। এটা দিলে এটা বের করব, আর এটা দিলে এটা বের করব। চালু করলাম, ওইদিকেরটা প্রেস হচ্ছে, ততক্ষণ আমি এই দিকে দিয়ে দিলাম। আর ওই দিকটা যখন হয়ে যাবে তখন আমি আবার এই দিকটা বের করে নেবো। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সার্কেল হয়ে গেছে। এই যে প্লেট রেডি হয়ে গেল, আবার আমি এই দিকে দিয়ে দিলাম। এইটুকু সময় হাতে থাকবে, এর মধ্যে প্লেট বের করতে হবে,
আর সেটুকু সময়ের মধ্যে আপনাদেরকে এর মধ্যে কাগজ ঢোকাতে হবে। যা হাতে যত ফুর্তি হবে সে তত তাড়াতাড়ি করতে পারবে। এগুলো কি আছে না, একবার দুবার করলে পরে এগুলো হাতের মধ্যে চলে আসবে। এখন আমি যেমন অনেকদিন বসিনি, করা হয়নি, যে আমার একটু টাইম লাগছে। এদিকে হয়ে গেছে, এদিকে দিচ্ছি, এদিকে একটু ফাঁকা চলে গেল, আবার এদিকে দিয়ে দেবো, এদিকে আবার দিয়ে দিলাম। মানে এটা কি করতে হবে, একটু হাত ফুর্তি হতে হবে, একদিকে দিতে হবে একদিকে বের করতে হবে। ঠিক আছে, চলুন। এই যে কত সুন্দর পাতা হয়েছে আমরা দেখিয়ে দিলাম। প্লেটগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, কালারের একটু ডিফারেন্স আছে, দুটো দু রকম কালার আছে। বন্ধ করলাম, এটা দেখানোর জন্য করেছিলাম। এটা হয়ে গেল পেপার প্লেট। এই দেখুন, আপনাদেরকে সঙ্গে সঙ্গে লাইভ বানিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে প্লেটগুলো হবে। মেশিনটা যত বেশি হিট হবে তত পাতা সুন্দর হবে। এই যে কানাগুলো দেখছেন খুব সুন্দরভাবে উঠবে। এইদিকে ওই জন্য একটা বেশি গরম এইখানে আছে, দুটো হিটারের দুটো টেম্পারেচার আছে, একটা বেশি গরম হয় একটা কম। এটা যেমন বেশি গরম হয়ে গেছে, এই দিকটা বন্ধ হয়ে গেছে, এই অটোমেটিক নিয়ে নেয়। আর এদিকটা গরম কম আছে, এই জন্য এই হিটারটা চালু আছে। এদিকে দেখুন, এদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্লেটের ডিফারেন্সটা কি। এই একটা বানিয়েছি, এটা একটা বানিয়েছি। এটা যেমন বেশি গরম হয়েছে, একদম সুন্দর হয়েছে প্লেটটা। এটা একটু কম গরম হয়েছে, এই জন্য কানাগুলো একটু কম উঠেছে, একটু কম প্রেস হয়েছে। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দেবো এদিকে কি কি সেট করা আছে। এদিকে এখন একটা ফুচকা বাটি সেট করা আছে। প্লেটগুলো একটু সরিয়ে নিই, আপনাদের দেখানোর জন্য এগুলো একটু নিয়ে এসেছিলাম, সরিয়ে নিলাম। যে এখানে এই মেশিনটাতে আমি কি করি, এই মেশিনটাতে প্লেটের জন্য পুরো ফিক্স করে রেখে দিচ্ছি। এটাতে কি হবে, সবসময় প্লেট থেকে গেল, কেন প্লেটের চাহিদা হচ্ছে সবসময় বেশি মার্কেটে, সবসময় প্লেটটা সবসময় চলে। এটা হচ্ছে 12 ইঞ্চি প্লেট, 12 ইঞ্চি প্লেটটা মার্কেটে সবসময় চলে। এটা হচ্ছে 12 ইঞ্চি প্লেট। তো 12 ইঞ্চি প্লেট মার্কেটে আপনার হোটেলে বলুন, দোকানে, মুদিখানা দোকানে, বড় হোলসেল দোকানে প্লেটের চাহিদা সবসময় বেশি। প্লেটের কোনো সিজন নেই, এর কোনো অফ সিজন নেই, প্লেট সবসময় রেগুলার চলে এটা। আর এদিকে যেগুলো আছে যেমন বাটি, এগুলো সবসময় চলে না। এগুলো কোনো অনুষ্ঠান, কোনো রেস্টুরেন্টে, হোটেলে, আপনার কোনো ফাস্ট ফুড দোকানে, চাউমিন, রোল, এসবের জন্য এগুলো হচ্ছে চলে। আর এর মধ্যে একটা জিনিস আমরা দেখানো, যে মেশিন আছে ওই মেশিনও ছিল। এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন ফুটেজ, এটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক। ধরুন কোনো কিছু কারণে আপনি ভুল করে হাত ঢুকিয়ে ফেলেছেন বা তাড়াহুড়োর মধ্যে, তখন কি করবেন, বা পেপার প্লেটটা ধরুন একটু টানা ব্যাকা হয়ে গেছে, ঠিকভাবে পড়েনি, প্লেটটা তো নষ্ট হয়ে যাবে। তখন কি করবেন, এই যে এইটা চেপে দেবেন। এটা চেপে দিলে কি হবে, মেশিনটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, এখানে তখন কাট হয়ে যাবে। এটাও আবার এমসিবি চালু করলাম, মোটর অন করলাম, দেখিয়ে দিই। মেশিনটা একটু আপ ডাউন হোক, তারপর আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এটা অপারেট হয়। এই যে এটা হচ্ছে 8 ইঞ্চি, না এটা আপনার বিগ বাউল আছে, 8 ইঞ্চি এটা বিগ বাউল। বিগ বাউলটা এখন ডাইস সেট করা নেই। মেশিনটা আমি চালু করলাম, মেশিনটা একটু চলতে থাকুক, আপনাদের দেখাবো। এখন সেট করা আছে 8 ইঞ্চি প্লেট। এটা হচ্ছে 8 ইঞ্চি প্লেট। বার্থডে বা কোনো ফাস্টফুড দোকানে এটার জন্য আছে। বিভিন্ন রকম প্রিন্ট আছে, এটা আছে, এটা আছে, এদিকেও আছে, বিভিন্ন রকম প্রিন্টার আছে। এটা 8 ইঞ্চি হচ্ছে প্লেট, আর 8 ইঞ্চি এটা বিগ বাউল। এগুলো সাইড করে দিলাম। আর এটা হচ্ছে ডোনা বাটি, ফুচকা বাটি বলে কেউ, ডোনা বাটি বলে, ঘুগনি বাটি বলে। ফুচকা বাটি না, সরি, ফুচকা বাটিটা হচ্ছে এখানে আছে। ফুচকা বাটিটা প্যাকিং করা আছে, ওটা আনা হয়নি। ফুচকা বাটিটা দেখো, আপনাদের লাইভ বানিয়ে রেখে দেবো। এটা হচ্ছে ডোনা বাটি। এটা ঘুগনি বা তরকারি, হোটেলে ডিমের তরকারি, এসবের জন্য এটা ব্যবহার হবে। এগুলো সাইড করে দিই, আপনাদের কিছু বানিয়ে দেখি। আর এটা যে বললাম এটা কিভাবে অপারেট হয়, এটা ধরুন ভুল ঢুকিয়ে দিয়েছি, এটা ঢুকিয়ে দিয়েছি আমি, এখন ধরুন বের করতে চাইছি, বের করতে পারলে মেশিনটা আমার হাতে পড়ে যাবে। এখানে কি করলাম, আমি বন্ধ করে দিলাম। এই দেখুন, এটা এই অবধি এসে বন্ধ হয়ে গেছে। ধরুন ভুল করে হাত ঢুকে গেল, এটা এখানে বন্ধ হয়ে গেল। এটা কিন্তু অন্য কোনো মেশিনে পাবেন না, যেহেতু অটোমেটিক মেশিন আছে ওই জন্য এর মধ্যে এই সুইচটা আছে। যেগুলো ম্যানুয়াল মেশিন, ম্যানুয়াল মেশিনে এই সুইচ থাকে না, অটোমেটিক মেশিনেই এটা থাকে। আপনারা যদি মেশিন নিতে চান তো যোগাযোগ করতে পারেন। এটা পাইপ প্রেস করলে আর চলবে না, এটা আবার পুনরায় এখানে সুইচটা প্রেস করব আমি। আবার এটা ধরুন নতুন একটা মাল ঢুকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নতুন এটা আমি 2 পিস করে দিলাম, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। এই যেটা হাফ ঢুকে আছে, 2 পিস এটা দিয়ে দিলাম, এটাতেও আমি 2 পিস দিয়ে দিলাম। কিন্তু এর পেপারের কোয়ালিটিটা একটু মোটা আছে, একটু বড় আছে। এটা আমরা ম্যাক্সিমাম 3 পিস করে করতে পারবো। আবার এই যে এখানে চালু করে দিলাম, আবার এটা শুরু হয়ে গেল, আর আগের পজিশনে চলে এলো।
এগুলো এটা এদিকে করে নিলাম, এটা এদিকে। আপনাদের দেখিয়ে দিই কিভাবে আমরা ফুচকা বাটি বা 8 ইঞ্চি প্লেট কিভাবে তৈরি করবো। ফুচকা বাটি দেখুন খুব সুন্দর ভাবে শেপ নিয়ে নিচ্ছে, যে ফুচকা বাটি খুব সুন্দর। এবার আপনাদের দেখাবো প্লেট, 8 ইঞ্চি প্লেট। ডাইস যত গরম হবে তত প্লেটের আকৃতি সুন্দর হবে, যত ডাইস গরম হবে প্লেট তত সুন্দর হবে। এর যে ডিজাইন গুলো আছে এই কানাগুলো খুব সুন্দর হবে। এটা দুটো দিয়েছিলাম, এই যে দুটো প্লেটই খুব সুন্দরভাবে হয়ে গেছে। পরে এগুলো ছাড়িয়ে নিতে হবে, এগুলো প্যাকেটিং হবে, পরে এগুলো ছাড়িয়ে নিতে হবে। দুটো ছিল, দুটো ছাড়িয়ে নিলাম, হয়ে গেল। আবার আমি পুনরায় দেবো। বেশি দিলে কি বলুন তো, যেহেতু মোটা প্লেট বেশি দিলে, এই যে একটু ফুচকা বাটিটা একটু বেশি দিয়ে দিলে এটা একটু ছাড়াতে প্রবলেম হয়ে যাবে। এই যে ফুচকা বাটি দিয়ে দিলাম। এখানে 3টে গার্ড আছে, কেননা হাতে তো আইডিয়া হবে না যে একটু কম বেশি হয়ে যাবে, এই জন্য 3টে গার্ড আছে। 3টে গার্ড সেট করে নিতে হবে, এর বাইরে যাবে না। এটা পুরো টাচ করে দেবেন, একদম সুন্দরভাবে এগুলো প্রেস হয়ে যাবে। আবার আমি দিয়ে দিলাম। হচ্ছে মিনিটে 8টা স্ট্রোক পড়বে, 1 মিনিটে 8টা 16টা স্ট্রোক পড়বে। এবার আপনি যতগুলো পেপার ওর মধ্যে দিতে পারবেন। এটা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ভাবে হয়েছে, খুব সুন্দর। একটাকে ছাড়িয়ে দেখিয়েছি আপনাদের, এভাবে তখন করে ছাড়িয়ে নিতে হবে, ব্যাস দারুণ সুন্দর। এটা হয়ে গেল ফুচকা বাটি। এটা ফুচকা বাটি বা বড় বড় রেস্টুরেন্টে এগুলো কি করে, আইসক্রিম বা আপনার চাটনি যে দেয়, চাটনি দেওয়ার জন্য এগুলো ব্যবহার করে। খুব সুন্দর সাইজ, একদম স্ট্যান্ডার্ড সাইজ আছে। আবার এখানে দিয়ে দিলাম, এইখানে ফুচকার জন্য আবার একটা দিয়ে দিলাম। এই খুব সুন্দর। এগুলো হচ্ছে আপনি যত দামি ডাইস নেবেন, আর ডাইস যদি আপনি একটু কম দামি নেন তো সেখানে সেরকম প্লেট হবে। এখানে আপনাদের বলে দিচ্ছি মেশিন আলাদাভাবে আছে, আর এই যে ডাইস দেখতে পাচ্ছেন এই ডাইস গুলো আলাদাভাবে আছে, আর এই যে হিটার লেগে আছে, হিটার গুলো হচ্ছে ডাইসের সাথে ফিক্স থাকে। আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি এই মেশিনটা বন্ধ করে দিলাম। এটা বন্ধ করব, একটা উঠে থাকবে একটা নিচে থাকবে, তখনই বন্ধ করতে হবে। এই যে একটা উঠে গেল, একটা নিচে নেমে গেল, এই ব্যাস। এটা প্রেস করলাম, বন্ধ হয়ে গেল। এখানে এমসিবি আছে, এমসিবিটা বন্ধ করে দিলাম। আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিলাম কিভাবে এবার পেপার প্লেট বানানো যায়, প্লেট কিভাবে বানানো যায়, বাটি কিভাবে বানানো যায়, বিগ বাউল কিভাবে হয়। এবার আপনাদের দেখিয়ে দিই, এই যে ডাইস গুলো আছে এটা বিভিন্ন রকম ডাইস পাওয়া যায় এই মেশিনে। আপনি 8 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 13 ইঞ্চি, 13 ইঞ্চি অব্দি আপনি করতে পারবেন। কারণ আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে আমার এই দিকটায় যে প্লেটের যে ডাইসটা আছে, কারণ 8 ইঞ্চি আপনার আমার মেশিনে চলছে এখন 12 ইঞ্চি প্লেট, এই মেশিনটা চলছে 12 ইঞ্চি প্লেট। আপনারা এই জন্যই বলছি ম্যাক্সিমাম এতে 13-14 ইঞ্চি অব্দি লাস্ট করতে পারবেন। এই যে এর সাইডে যে একটু গ্যাপ আছে, এইখানে আপনার সেটে যাবে হচ্ছে নিচের ডাইসটা। তো নিচের ডাইসটা এখানে সেটে গেলে উপরের ডাইসটা কিন্তু কম আছে, উপরের ডাইসটা জায়গা থাকবে, নিচের ডাইসটা জায়গা থাকবে না। এখানে আপনি 14 ইঞ্চির বেশি আর কোনো প্লেট বানাতে পারবেন না। আর সাধারণত কি হয়, 12 ইঞ্চির বেশি কোনো জায়গাতে প্লেট হয় না। ও যেগুলো বড় বড় হয় ওগুলো খুব কম ব্যবহার হয়। আগে হতো যেগুলো আপনার একটু বেশি, ধরুন প্লেটের মধ্যে সবকিছু দেবে। কোনো কোনো আছে রেস্টুরেন্ট আছে প্লেটেই সব দিয়ে দিল। আর যারা কি আছে সাধারণত প্লেট আলাদা থাকলো, তাদের জন্য আপনার ডোনা বাটি আলাদা দেবে, বিগ বাউল আলাদা দেবে। সেই জন্য তারা কি করে, আলাদা আলাদা করে সবকিছু নিয়ে প্লেটটা ছোট নিয়ে নেয়। কেন, বেশি বড়, যত বড় প্লেট হবে তত ওয়েস্টেজ বেশি হবে। আর এই যে মেশিনে আমাদের যে পেপার প্লেট ব্যবহার করছি, এর সার্কেল একদম, এর যে র মেটেরিয়াল আছে, র মেটেরিয়ালটা একদম এই যে দেখতে পাচ্ছেন সার্কেল, এদিকটা নিয়ে আসেন। এই যে এটা একদম পুরো সার্কেল, এরকম মেটেরিয়াল পাওয়া যায়। মেটেরিয়াল কোথায় কোথায় পাওয়া যায় সেগুলো আপনাদেরকে বলে দেবো, কোথায় কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে মেটেরিয়াল আনবেন সেগুলো সব বলে দেবো। আর এটা সার্কেল মাল পাওয়া যায়, এই সার্কেল এনে আপনার এইভাবে ডাইসে দিয়ে এটাকে তৈরি করতে হয়। তো আজকে আপনাদেরকে পুরো ডিটেলস দিয়ে দিলাম, পেপার প্লেট মেশিন কিভাবে অপারেট করতে হয়, এবার এখানে কিভাবে পেপার প্লেট বানাতে হয় সেগুলো সব আপনাদেরকে বলে দিলাম। আপনারা যদি কেউ মেশিন নিতে ইচ্ছুক থাকেন, যদি কেউ ব্যবসা করার জন্য
কারো ইচ্ছা থাকে যে পেপার প্লেটে ব্যবসা করব বা ব্যবসায় নামবো, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, বা আপনি আমার চ্যানেলে ভিডিওতে গিয়ে ওখানে কমেন্ট করতে পারেন, আমি সেখানে আপনাদেরকে যোগাযোগ করে দেবো। এখানে যে দেখছেন দুটো মেশিন আছে, এর মধ্যেও আপনাদের এই মেশিনগুলো কি আছে বিক্রি, যদি আপনারা কেউ নিতে চান একটা মেশিন বিক্রি আছে, কারণ এটা বহুদিন ধরে চলছে। এবার কি আছে না, একটা মেশিনেই সব হয়ে যাচ্ছে, ওই জন্য আর এটা কি হয়, চালাতে গেলে দুটো মেশিন চালাতে গেলে দুটো লোকের প্রয়োজন, আর আমি একার দ্বারা ধরুন সেটা সম্ভব নয়। ওই জন্য কি আছে, একটা মেশিন বিক্রি করে দেওয়া হবে। তো আপনারা যদি কেউ নিতে চান, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা মেশিন আপনারা নিয়ে যেতে পারেন। ধরুন পেপার প্লেটের মেশিন নিলেন বা এদিকে মেশিন নিলেন, নিতে পারেন। আর আপনারা ডাইস আলাদা নিতে পারেন, বা কেউ যদি বলেন যে দুটো মেশিন নেবো, তো দুটোও নিতে পারেন, সে আপনাদের যোগাযোগ করে দেওয়া হবে। মেশিনের দামটা আপনাদেরকে তখনই বলে দেওয়া হবে মেশিনে কি দাম আছে না আছে। আর এখন কি আছে, এই যে পেপার প্লেট বিজনেসে এখন মানুষ প্রচুর গ্রো করছে। এই বিজনেস যদি কেউ ধরে রাখতে পারে, পেপার প্লেট, ভবিষ্যতে কি আছে, আমাদের প্লাস্টিক উঠে যাচ্ছে, তো এখন পুরোপুরি পেপার প্লেটেই ভরসা। এখন মার্কেটে সব থেকে বেশি চলছে পেপার প্লেট। আপনি কোনো রেস্টুরেন্টে যান, হোটেলে যান, সব জায়গাতে আপনি পেপার প্লেটটা পাবেন। তো যদি কেউ ব্যবসা করতে চান, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস সবকিছু আপনাদেরকে বলে দেওয়া হবে। আর আরেকটা কি আছে, প্যাকিং মেশিন। এই যে আপনাদেরকে দেখাচ্ছে, এই যে প্যাকিংটা হচ্ছে, কেউ কেউ কি করে হাতে প্যাকিং করে দেয়, প্লেটগুলো নষ্ট হয়ে যায়, হ্যাঁ, নরম হয়ে যায়। এই যে দেখাচ্ছে আপনাদেরকে, এই যে প্যাকেটটা দেখছেন, এটা হচ্ছে এয়ার টাইট প্যাকিং। এর জন্য একটা মেশিন আছে, সিঙ্ক মেশিন। ওখানে প্যাকেট হয়ে যাবে, এই যে দেখছেন একদম হাওয়া নেই ভেতরে, পুরো টাইট প্যাকিং হবে। এভাবে প্যাকিং হয়ে যাবে, এক ফোঁটা হাওয়া ঢুকবে না। তো এর জন্য একটা আপনাদেরকে দেখাবো সিঙ্ক মেশিন, তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্যাকিং হয়। প্যাকিং মেশিনটাও একটু সময় লাগবে, কিন্তু যেহেতু ওর হিটার আছে, সেটা গরম হতে গেলে, এই পেপারটাকে হিট করে টানতে গেলে একটু সময় লাগবে। আপনাদেরকে মেশিনটা দেখিয়ে দিচ্ছি, তার ওটা নিয়েও ওটা পরে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে প্যাকিং করা হয়। তো প্যাকিং মেশিনও আপনারা যোগাযোগ করতে পারেন, প্যাকিং মেশিন প্লাস আপনাদেরকে যে আছে AK-27, আপনারা তো AK-47 দেখেছেন, আর এটা হচ্ছে গিয়ে AK-27। এটা বাজারে খুব ভালো চলছে এখন। আপনারা যদি কেউ নিতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। কেউ যদি পেপার প্লেটে ব্যবসায় নামতে চান, আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে পুরো ডিটেলস আমি আপনাদেরকে টেলিফোনিক বলে দেবো। চলুন আজকে এই পর্যন্তই, আপনাদেরকে এরপরে এটা দেখাই প্যাকিং মেশিনটা, তারপরে আমি ভিডিওটা শেষ করব।